হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চলে এসেছি আমার প্রথম ব্লগ নিয়ে। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি আজকের ব্লগে। আজকে তোমাদেরকে আমাদের পুরো আচারটা ঘুরে দেখাবো। যদিও আমাদের ছাদে কিছু নাই, টুকটাক যাই আছে তাই আর কি। এই তো দেখতে দেখতে আমরা ছাদে চলে এসেছি। এখন ওই সাইডটাতে শুধু আমাদের গাছ লাগানো হয়েছে। গাছ লাগানো বলতে একটা দুইটা করে আমি মাঝে মধ্যে লাগাতাম, সব সময় লাগানো হয় না। তো ভাবলাম এবার ছাদ বাগানটা ভালো মতোই শুরু করি। সেই প্রচেষ্টায় করছি আমাদের এই ছাদ বাগান। তো এই তো দেখতে পাচ্ছ তোমরা গাছ, এখানে আমাদের গাছ নেই, তাও মোটামুটি ভালো গাছই ছিল। তুলসী পাতা গাছ ছিল, নয়নতারা গাছ ছিল, নীলকণ্ঠ, তারপরে কুঞ্জলতা, এটা একটা আনারের চারা নতুন হয়েছে আর কি। তারপর ধুন্দুল গাছ ছিল, করলা গাছ ছিল, পুঁইশাক গাছ ছিল। তো তারপরে আর কি টুকটাক অনেক গাছ ছিল। তো আমি একটা টব নিয়ে নিলাম। এগুলো এটা অনেক আগে বলতে আমার বিয়েরও আগে। মানে তুলসী পাতায় ছাদটা ভরে গেছে, সেগুলোকে তুলে ফেলে মাটিগুলোকে নতুন করে বানাবো। এটাতেও তুলসী পাতা দিয়ে ভরা, বা এটাতে ফার্স্ট আমি বের করতে পারতেছিলাম না, অনেক গুতাগুতির পরে বের করতে পেরেছি আর কি পরে। তো এই তো উল্টা করে নিয়ে এটা থেকে মাটিগুলো বের করে এখন মাটিগুলো ভাঙার পালা। এই তো মাটিগুলো ভেঙে গুঁড়ো করে নিচ্ছিলাম। এটাতে পরে কাটা সবজি, তারপর গোবর, শুকনা গোবর, এগুলো মিক্সড করব। তারপরে তুলসী পাতাগুলো ছিঁড়ে আমরা মাটির মধ্যে দিয়ে নিচ্ছিলাম, যাতে এগুলো পচে সার হতে পারে। তো এই তো আমি ছিঁড়ে নিচ্ছিলাম। সেদিকে আমার বাচ্চা চাষি, তো এটা ওইটা ধরতেছিল। তারপরে এই যেগুলো বেঁচেছে এগুলো শুকিয়ে তারপর আমরা আবার এটাকে ছাই করে গাছের গোড়ায় দিব। তো তার মধ্যে আমি টবটাকে নিয়ে নিচ্ছিলাম। এটা এত পুরানো হয়েছে, এটা টান দিলে খুলে যাচ্ছিল। তারপর ভাবলাম এটা নেওয়া যাবে না, এখান থেকে দেখি কাটা যায় নাকি। এটার মধ্যে একটা তুলসী পাতা গাছ ছিল। পরে দেখলাম অনেকগুলো নতুন চারা হয়েছে, এই জন্য আর এটাকে ভাঙি নাই। চারাগুলো বড় হোক, অন্য কিছুর মধ্যে দিয়ে তারপর এটা ভাঙবো। তো আজকে এই পর্যন্তই, টাটা।